আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আমার বাসায় কদমের শাক ছিল আর চাল কুমড়োর শাক ছিল, তাই তুলে নিয়ে এসে ভালো করে কুটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে রাখিছি। এই সাইডে আমার গাছে একটা বেগুন ছিল, বেগুন গাছে, তাই বেগুনটাও কুটে নিয়েছি, চাকচাক করে ভাজবো। এদিকে কলাও ভাজবো। কলা ছুইলে কুচি কুচি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। একটা ওর সাথে আলু কুটে নিয়েছি, সরি দেখাতে পারলাম না, দিয়ে একসাথে সব কড়াই হলদি লবণ মাখাই নিয়েছি। এই সাইডে কড়াইতে পানি দিয়েছি, পানিটা গরম হয়ে গেলেই মুসুরির ডাল দিয়ে দিয়েছি ধুয়ে, ঝাল পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ করতে বসাই দিয়েছি। এই সাইডে কড়াইতে আমি আলু ভেজে নিয়েছি, প্রথম মচমচে করে আলু ভেজে নিয়েছি ভাসা ভাসা তেলে, নিয়ে এবার কলা ভেজে নিয়েছি, সুন্দর করে কলা ভেজে নিয়েছি। নিয়ে এবার এর সাথে বেগুন ভেজে নিয়েছি। একদম বেগুনটার মচমচে তো হবে না, আলুটার কলাটা মচমচ করে ভেজে নিয়েছি, বেগুনটাও ভেজে নিয়েছি। নিয়ে কড়াইতে ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে ঝাল পেঁয়াজ রসুন আর কিছু জিরে দিয়ে লাল লাল হয়ে আসলে শাকটা দিয়ে দিয়েছি, শাকটা ঢেকে দিয়েছি, দিয়ে কোনো পানি দিইনি। এবার নরম হয়ে আসলে এবার লবণ দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিয়েছি। কিন্তু আমি এক ফোঁটা পানি দিইনি, অনেক পানি বেরোয়েছে। এই সাইডে ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামাইয়ে একটু ঘুটে নিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। আর আম কুইটে আমের ডালের ভিতরে দিয়ে দিয়েছি, আম ডাল। এই সাইডে শাকটা নাড়াচাড়া করতে করতে শুকনো শুকনো করে নামাই নিয়েছি। নিয়ে ডালটা আবার আকার পরে দিয়ে লাবাই নিয়েছি, একটু গরম করে দিয়ে ঝাল আর পেঁয়াজ আর কিছু জিরে দিয়ে লাল লাল করে নিয়ে ডালের ভিতরে ফোড়নটা দিয়ে দিয়েছি। মানে মুসুরির ডাল নাকি এভাবে রান্না করলে খুব টেস্ট লাগে, আসলে টেস্ট লাগে, মানে চুলোর পরে দিতে হয় না। এদিকে আমি কিনা পানি খাই, আমি কিনা পানি পাশে, আর আমার আয়োজন আমের আচার, একটু লেবু আর